আসসালামু আলাইকুম। জামায়াতের আমিরের কঠোর হুঁশিয়ারি, তারেক জিয়ার রাজনীতি বাংলাদেশে চলবে না। তারেক জিয়া বাংলাদেশের যে রাজনীতি করতে চান সেটা বাংলাদেশে অচল, সেটা চলতে দেয়া যাবে না, সেটা চলবে না, চলতে দেয়া হবে না। এটা শুধু জামায়াতের আমিরের বক্তব্য না, এটা 18 কোটি মানুষের বক্তব্য। 18 কোটি মানুষ এটার সাথে একমত। কারণ তারেক জিয়া শেখ হাসিনার স্টাইলে রাজনীতি করতে চায়, আওয়ামী লীগের স্টাইলে রাজনীতি করতে চায়, বিএনপিকে পরিচালিত করতে চায়, যেখানে সন্ত্রাস নির্ভর রাজনীতি, যেখানে মানুষের বাক স্বাধীনতা থাকবে না, যেখানে স্বৈরাচার, স্বৈরতন্ত্র, পেশিবাদী কায়দায় তারেক জিয়া বাংলাদেশে রাজনীতি করতে চায়। সেই পুরনো বন্দোবস্ত দিয়ে রাজনীতি করতে চায়, যে বন্দোবস্ত দিয়ে রাজনীতি করে 17 বছর শেখ হাসিনা রাজনীতি করছে, করে দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। সেই রাজনীতি বাংলাদেশে আর ফিরে আসবে না। শেখ হাসিনার রাজনীতি, সেই স্বৈরতান্ত্রিক রাজনীতি, সেই একনায়কতান্ত্রিক রাজনীতি, সন্ত্রাস নির্ভর রাজনীতি, চাঁদাবাজ, টেন্ডারবাজ, দখলবাজ নির্ভর রাজনীতি, সেটা বাংলাদেশে আর আসবে না, সেটা হবে না। সেটা শুধু জামাত ইসলামী না, সেটা সাধারণ জনগণে হতে দিবে না। 5ই আগস্টের যে বিপ্লব ঘটছে, সেই বিপ্লবের মাধ্যমে সেই অপরাজনীতির, সে প্যাসিবাদের পতন ঘটেছে। আর সন্ত্রাসের জায়গা বাংলাদেশের রাজনীতিতে হবে না। কোনো চাঁদাবাজ, টেন্ডারবাজ, দখলবাজ, কোনো সন্ত্রাসীর বাংলাদেশে রাজনীতি করতে পারবে না, জনগণ হতে দিবে না। জামায়াতের আমিরের সাথে জনগণ একমত সারা বাংলাদেশে। এই জন্য জামায়াতের পক্ষে গণজোয়ার তৈরি হয়েছে, জনজাগরণ তৈরি হয়েছে। জামায়াতের এক একটা মহাসমাবেশ মহাসমুদ্রে পরিণত হচ্ছে। আজকেও জামাত এখন পর্যন্ত 5টা সমাবেশ করছে, এগুলি মহাসমুদ্রে পরিণত হয়েছে। যারা দেখেছেন নিউজে দেখেন, এগুলি আমি বাড়াবাড়ি বলতেছি না। ফেনীর মহাসমাবেশ, নোয়াখালীর মহাসমাবেশ, লক্ষ্মীপুরের মহাসমাবেশ, কুমিল্লার শহরের মহাসমাবেশ, এবং আরেকটা সমাবেশ আমি ভুলে গেলাম, কুমিল্লা লাকসামের মহাসমাবেশ। এই 5টা মহাসমুদ্রে পরিণত হয়েছে। জামাতের পক্ষে জাগরণ তৈরি হয়েছে। 18 কোটি মানুষ জামাতের পক্ষে আছে, এই জন্য যে জামাত সন্ত্রাস নির্ভর রাজনীতি করবে না, এবং করেনি। 5ই আগস্টের পর থেকে জামাতের বিরুদ্ধে একটা অভিযোগও নেই যে জামাত কোথাও সন্ত্রাসী করছে, কোথাও কাউকে একটা গালি দিয়েছে, ন্যূনতম কারো গায়ে একটা ধাক্কা দিয়েছে, এটা হয়নি। কিন্তু 5ই আগস্টের পর থেকে বিএনপির বিরুদ্ধে কয়েক লক্ষ অভিযোগ উঠেছে, প্রতিদিন কয়েক হাজার অভিযোগ উঠেছে। বাংলাদেশে এখন যেসব সন্ত্রাস হচ্ছে, আওয়ামী লীগ পালিয়ে গেছে, এখন তারা আওয়ামী লীগের উপর দায় দেওয়া যাবে না। কিন্তু এখন সন্ত্রাসী এই যে কার্যকলাপ, এগুলি করতেছে কারা? এখন তো আওয়ামী লীগকে দোষ দেওয়া যাবে না, এবং এগুলি তো জামাতও করতেছে না, এনসিপির নেতাকর্মীরা করতেছে না, ইসলামী আন্দোলনও করতেছে না, অন্য কোনো দলে করতেছে না। এগুলি সব হলো বিএনপি। হাজারো অভিযোগ। আমাদের দেশে মেইন স্ট্রিম মিডিয়াগুলি আসে না এবং পত্রিকাগুলিতে আসে না, কিন্তু ঠিকই ইউটিউব, ফেসবুক সহ সামাজিক যেসব যোগাযোগ মাধ্যম আছে সবগুলিতে চলে আসতেছে, একদম প্রমাণ সহ। তখন মেইন স্ট্রিম মিডিয়া এবং এই পত্রিকাগুলি দিতে বাধ্য হয়। এখন কোনো নিউজ আপনি ধামাচাপা দিয়ে রাখতে পারবেন না, সেই সুযোগ নেই। এখন সবার হাতে হাতে ক্যামেরা, সবাই এগুলি ধারণ করে ফেলে এবং সেগুলি সামাজিক যোগাযোগ মাধ্যমে দিয়ে দেয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে বিপ্লব ঘটে, মানুষ সংগঠিত হয়। 5ই আগস্টের বিপ্লব সামাজিক যোগাযোগ মাধ্যম বিশাল ভূমিকা পালন করেছে। এই ইউটিউব, ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম, টেলিগ্রাম, এগুলি সব গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। এখন পৃথিবীতে যত আন্দোলন হচ্ছে, যত জায়গায় সরকার পতন হচ্ছে অথবা বিক্ষোভ সমাবেশ হচ্ছে, যা হচ্ছে, যত আন্দোলন, সবগুলি সামাজিক যোগাযোগ মাধ্যমে। এই ইরানে যে এত বিশাল বিক্ষোভ হয়েছে, সেটা সামাজিক যোগাযোগ মাধ্যমের কারণে হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যম বিশাল ভূমিকা রাখে। আগামীর গণতন্ত্রের জন্য সামাজিক যোগাযোগ মাধ্যম বিশাল ভূমিকা রাখবে। এই জন্য ডক্টর ইউনূস একটা আইন করে গেছেন, যেন ভবিষ্যতে কোনো সরকার আবার ফেসিবাদ হয়ে উঠতে যেন না পারে, তার জন্য। এবং এই যে সামাজিক যোগাযোগ মাধ্যম বন্ধ করে দেয়া, শেখ হাসিনা যেটা বন্ধ করে রেখেছিল 5 দিন, সেটা যেন আর না পারে, সেই জন্য আইন করে গেছেন উনি। এটা আবার আরেকটা ফেসিবাদ আসার সম্ভাবনা আছে আমাদের দেশে। এই জন্য সেই সম্ভাবনা দেখে উনি আগের থেকে এটা একেবারে এই জায়গাটাতে একদম তালা মেরে গেছেন, যেন এটা আর করতে না পারে, যেন ইন্টারনেট বন্ধ করতে না পারে। সেই জন্য ইন্টারনেটের বর্তমান সময়ে মহা গুরুত্ব।
একটা বিশাল গুরুত্ব পালনকারী ইন্টারনেট, যেন ইন্টারনেট আর বন্ধ করতে না পারে, মানুষকে যেন আর ব্ল্যাক আউট করে রাখতে না পারে। যেটা বলতেছিলাম যে সন্ত্রাস নির্ভর রাজনীতি কেউ পছন্দ করে না। মানুষ এগুলির থেকে মুক্তি চায়, এগুলির থেকে পরিত্রাণ চায়, মানুষ নতুন বন্দোবস্ত চায়, নতুন রাজনীতি চায়, পুরনো সব বাদ, পুরনো কোনো কিছু আর সামনে চলবে না। কোনো সন্ত্রাসী আগামী নির্বাচনে নির্বাচিত হবে না, জনগণ ভোট দিবে না আগামীতে কোনো সন্ত্রাসীকে ভোট দিবে না, কোনো লুটতরাজকারীকে ভোট দিবে না, কোনো দুর্নীতিবাজকে ভোট দিবে না, কোনো দখলবাজকে আগামী নির্বাচনে জনগণ ভোট দেবে না। জনগণ সৎ, যোগ্য, দেশপ্রেমিক, ভালো মানুষকে ভোট দিবে, যারা নতুন বন্দোবস্ত নিয়ে আসবে, যারা দেশের কল্যাণে কাজ করবে, জনগণের কল্যাণে কাজ করবে, মঙ্গলের জন্য কাজ করবে, শুধু তারাই আগামী নির্বাচনে বিজয়ী হবে। তার বাহিরে কেউ আগামী নির্বাচনে বিজয়ী হবে না। কারণ এখন জনগণ অনেক সচেতন। জনগণ জানে কারা সন্ত্রাসী, কারা লুটতরাজকারী, কারা চাঁদাবাজ, কারা দখলবাজ, কারা দুর্নীতিবাজ। এরা চিহ্নিত, এরা আমাদের সমাজে চিহ্নিত, এরা আমাদের পরিচিত। এদেরকে বছরের পর বছর জনগণ দেখে আসছে এদের কর্মকাণ্ড। এরা যে নির্বাচন আসলে ওই লেবাস পরিবর্তন করে ফেলে, এটা জনগণ জানে। এখন অনেকে টুপি মাথায় দিয়ে ঘুরে, আজকে 7-8 মাস থেকে পাঞ্জাবি মাথায় দিয়ে ঘুরে, ওই মসজিদে যায়, ইমামের সাথে যায়, ওই দরগা শরীফে যায়, পীর সাহেবের মাজারে যায় দোয়া নেওয়ার জন্য। এসব ভণ্ডামি জনগণ বুঝে। এরা এইসব ভণ্ডামি যারা করে এখন দোয়া নেওয়ার জন্য, মাথায় টুপি পরে, এই ধর্মকে ব্যবহার করে ভোট চায়, ওই ধর্ম ব্যবসায়ীদেরকে চিনে, নব্য ধর্ম ব্যবসায়ীদেরকে চিনে। জামাত ইসলামী কখনোই এই জান্নাতের টিকিট বিক্রি করেনি। জামাত কখনোই বলেনি যে জান্নাতের টিকিট বিক্রি করে। এই কথা জামাতের বিরুদ্ধে গুজব রটিয়েছে, এটা মিথ্যা। এই কথাগুলো একদম ডাহা মিথ্যা। জামাত কোনোদিন এগুলি বলেনি, কোথাও একটা প্রমাণও নেই। কিন্তু সেই গুজবে জনগণ কান দেয়নি, জনগণ বিশ্বাস করেনি তাদেরকে, কারণ জানে এরা মিথ্যাবাদী, এরা প্রতারক, এদের এসব রেকর্ড আছে। এসব গুজববাজ, এরা বছরের পর বছর মানুষকে ঠকিয়ে রাজনীতি করছে, এরা ধান্দাবাজি করছে, এরা ভোটের সময় এসে মানুষকে প্রতারণা করছে, প্রহসন করছে মানুষের সাথে। এই প্রতারকদের মানুষ চিনে, এরা বহুত পুরনো প্রতারক। নতুন করে আর মানুষকে ঠকানোর কিছু নেই। মানুষ এবার অনেক সচেতন, মানুষ সজাগ আছে, মানুষ দৃষ্টি রাখতেছে অতীতে কে কি করছে, আবার তারা এখন আসতেছে। আর এখন তারা কি করবে, 24শে 5ই আগস্টের পর তারা কি করছে, যাদের কাছে মানুষ নিরাপদ না, ক্ষমতায় আসলে তারা জনগণের সাথে কি করবে, জনগণের হিসাব করতেছে। যারা নিজের দল পরিচালনা করতে পারবে না, তারা কি করে দেশ পরিচালনা করবে, মানুষ এটা হিসাব করতেছে। একটা কোনো অযোগ্যকে মানুষ ভোট দিবে না, কোনো দুর্নীতিবাজকে মানুষ ভোট দিবে না, কোনো সন্ত্রাসীর গডফাদারকে মানুষ ভোট দেবে না। মানুষ আগামী নির্বাচনে ভালো মানুষকে ভোট দিবে, এটা নিশ্চিত। কথা রাখবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।